বুঝছি ভাই, আমার খালি আরেকটু সমস্যা আছে ইএস এর জায়গায়, মানে ইএসটা কোনটা লক্ষ্য করলে ইএসটা বসবে। আচ্ছা, এস থার্ড এবং পার্সন এস সিঙ্গুলার নাম্বার। একদম সহজ একটা জিনিস। যখন আপনি অ্যাক্টর হিসেবে, অ্যাক্টর কারা, যার মাধ্যমে কাজ হয়, যে সাবজেক্ট হিসেবে আমরা যেটা জানি, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, ইট। কয়টা পাইছি আরিফ ভাই? 9টা না? জি, জি, 9টা। আটটা বলছেন, ইউ দুইবার বলেন নাই। আচ্ছা, তাহলে 8টা বলছি, কিন্তু এখানে 9টা হবে। আরিফ ভাই একটু বলেন তো আমাকে অ্যাক্টর গুলো সব। আই, হুম। উই, ইউ, হুম। ইউ, হুম। হি, সি, হুম। দে, ইটস, সামওয়ানস নেম। গুড। এই তো 9টা পাইছেন। এই 9টার ভেতর থেকে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে যেটা রেগুলার কোনো কিছু করে, কিন্তু সেটার ক্ষেত্রে আমরা এস অথবা ইয়েস যুক্ত করি না, যেটাকে আমরা ভিআইপি হিসেবে ধরছি না। সেটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, সেটা প্লুরাল কোনো কিছু হইতে পারে, থার্ড পার্সন যদি আমরা ধরি। কিন্তু এর বাইরে গিয়ে আমরা 4টা জিনিস পাইছি, যেমন হি, সি, ইট এবং কারোর নাম। এই 4টা কয়টা আরিফ ভাই? 4টা, হি, হ্যাঁ। সি, হ্যাঁ। ইট ইট, এবং কারোর নাম। কারো নাম। এই 4টার ক্ষেত্রে আপনার ওই যে কাজটা যে বোঝায়, খালি এগুলো সব কিন্তু কাজ। এই যে দেখেন, এখানে যা দেখছি এই প্রত্যেকটা একটা একটা কাজ, যেমন ডু করা, গো যাওয়া, কাম আসা, ড্রিঙ্ক পান করা, প্রত্যেকটাই দেখুন কাজ বোঝাচ্ছে। এই করা মানে আপনার মুভমেন্ট হচ্ছে। So, যখনই আপনার এই জি, অ্যাকশনটা আসবে, অ্যাকশনটা যদি এই 3জনের ক্ষেত্রে ব্যবহার করা, 4জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হি, সি, ইট এবং কারোর নাম, তাহলে সেখানে শুধুমাত্র ডু না হয়ে ডাজ হবে। সেখানে শুধুমাত্র গো না হয়ে গোজ হবে। যেমন আমি যাই, আই গো, কিন্তু সে যায়, হি গোজ। আমি খাই, আই ইট, কিন্তু সে খায়, হি ইটস। আমি পান করি, আই ড্রিঙ্ক, কিন্তু সে পান করে, শি ড্রিঙ্কস। আমি পান করি, আই ড্রিঙ্ক, ইহা পান করে, ইট ড্রিঙ্কস। আমি পড়ি, আই রিড, কিন্তু অনিক পান করে, অনিক রিডস। তারপরে হচ্ছে আমি খেলা করি, আই প্লে, কিন্তু আরিফ খেলা করে, আরিফ প্লেস। তারপরে হচ্ছে যদি বলি আহ, আমি গান করি, আই সিং, কিন্তু আতিক গান করে, আতিক সিংস। এই 4টার ক্ষেত্রে শুধুমাত্র এস অথবা ইয়েস যুক্ত হবে। ক্লিয়ার আরিফ ভাই? ক্লিয়ার ক্লিয়ার। জি, ক্লিয়ার। ঠিক আছে। ক্লিয়ার হইলে এখন আমরা ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুমে দুইজন দুইজন, যেহেতু আমরা 4জন আছি, এই 4জনে গিয়ে দুইজন একজন আরেকজনকে ধরবো। আমরা আগামী 10 মিনিট সময় স্পেন্ড করব। এরপরে আবার মেইন সেশনে চলে এসে আমরা আরো কিছু জিনিস আলাপ করে এরপর আজকের সেশন ক্লোজ করে দিব। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। যদি কারোর কোনো প্রশ্ন না থাকে, শেষবারের মতো বলছি, তাহলে আমরা ব্রেকআউট রুমে যাব। কারোর কোনো প্রশ্ন?